আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের সামনে একটা নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা নতুন বিষয়ে আলোচনা করি। আজকে হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আপনার স্ক্রিনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নতুন চাকরির সার্কুলার হয়েছে। আপনার bpi.gov.bt এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সার্কুলারটি দেখতে পারবেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট বিপিআই কর্তৃক নিম্নবর্ণিত পদসমূহে কি কি শর্ত পূরণ করে প্রকৃত বাংলাদেশিদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো কয়টা পদ, কি শিক্ষাগত যোগ্যতা ও কীভাবে আবেদন করবেন, আবেদন ফি কত, সব বিষয়ে আজকে আলোচনা করবো। ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখুন। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে আপনার উপপরিচালক। পদের নাম হচ্ছে উপপরিচালক। আপনার গ্রেড হচ্ছে 6, পদের সংখ্যা হচ্ছে আপনার 1টি। আপনার এই পদের জন্য অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি পাস থাকতে হবে। প্রাসঙ্গিক বিষয়ে ন্যূনতম 8 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য কিন্তু হবে না। তারপর দেখুন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে রয়েছে। আপনার বৈজ্ঞানিক কর্মকর্তা এসও বৈজ্ঞানিক কর্মকর্তা হচ্ছে একজন নিবে। এটার গ্রেড হচ্ছে 9, বেতন হচ্ছে 53,060 টাকা জাতীয় বেতন স্কেল অনুযায়ী। তো দেখুন, এই বৈজ্ঞানিক কর্মকর্তা পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূতত্ত্ব, ভূপদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং, ইঞ্জিনিয়ারিং ও তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি বা ভূতত্ত্ব বা ভূপদার্থবিদ্যায় পদার্থবিদ্যায় ন্যূনতম প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি সহ, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সমান ডিগ্রি বা ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস কিন্তু অবশ্যই থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে কিন্তু তৃতীয় বিভাগ থাকা যাবে না। টেকনিশিয়ান ল্যাব, এটাও একজন নেবে, গ্রেড 14। এই পদের জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল বা পাওয়ার ও ডিপ্লোমা সহ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে কম্পিউটার, হার্ডওয়্যার, ইলেকট্রিক বিষয়ে ডিপ্লোমা সহ কম্পিউটার বা পেরিফেরালস ইকুইপমেন্ট মেরামত রক্ষণাবেক্ষণ কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে। টেকনিশিয়ান ল্যাব এই পদের জন্য। তারপরে দেখুন সহকারী প্রশিক্ষণ, এটা নেবে একজন। সহকারী প্রশিক্ষণ পদের জন্য অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস কিন্তু আপনি আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ কাজে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে, মানে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে। তারপরে হচ্ছে আপনার ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য আপনার ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে একজন। যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে, মানে আপনাকে সায়েন্সে অবশ্যই এসএসসি পাস করতে হবে। তারপরে দেখুন শর্তাবলী। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য, দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে। আপনি অবশ্যই অনলাইনে আবেদন করবেন। অনলাইনের দোকান থেকে বা নিজে আপনি আবেদন করতে পারেন। www.bpi.gov.bt ওয়েবসাইটে আপনি আবেদনটি পেয়ে যাবেন। তারপরে দেখুন নিয়োগের বিষয়ে কোনো সুপারিশ তদবির কিন্তু গ্রহণ হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। তাছাড়া বিপিআই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন। কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে তা বাতিল কিন্তু হবে। আবেদন শুরু হবে 19শে মে এবং আবেদন শেষ হবে 19শে জুন 2025 তারিখ বিকাল 5টায়, মানে 19শে জুন আবেদনটি শেষ হবে। তো দেখুন অনলাইনে আবেদনের পদ্ধতি।
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষার আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে www.bpi.teletalk.com.bt এই ওয়েবসাইট ঠিকানায় অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। 300 পিক্সেলের ছবি, 100 কেবির অধিক হবে না, 380 পিক্সেলের সিগনেচার দিয়ে সুন্দর করে আপনারা আপনাদের বাবার নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা সব কিছু সুন্দরভাবে দিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন। তারপরে অনলাইনে আবেদন করার পরে পরীক্ষার ফি কিন্তু জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডি এবং ইউজার আইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS-এর মাধ্যমে কিন্তু আবেদনটি করবেন। 1 থেকে 2 নম্বর পদের জন্য 223 টাকা, 3 ও 4 নম্বর পদের জন্য 112 টাকা, 5 নং পদের জন্য 56 টাকা, অনগ্রসর নাগরিকদের সকল ক্যাডার পদের জন্য মাত্র 56 টাকা আপনারা 72 ঘন্টার ভিতরে জমা দিবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। অনলাইনে আবেদন করার পরে অবশ্যই একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবেন, সেটি ব্যবহার করে আপনারা কিন্তু এই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS-এর মাধ্যমে আপনারা টাকাটা 72 ঘন্টার ভিতরে জমা দিয়ে দিবেন। পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার কেন্দ্র, অ্যাডমিট কার্ড বা ডাউনলোড প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা SMS অনলাইনের মাধ্যমে জানানো হবে। যে কোনো তথ্যের জন্য বিপিআই এর ওয়েবসাইট চেক করলেই কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আবেদনের লিঙ্ক হচ্ছে bpi.teletalk.com.bt এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করবেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে আপনারা যারা চাকরিটি করতে চান তারা দ্রুত আবেদনটি করে ফেলুন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তো ভালো থাকুন সকলেই, আসসালামু আলাইকুম।